হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 19 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আজকে, এবং তার সাথে সাথে পুরনো 6 দিনের অর্থাৎ 18, 17 এরকম করে 6 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রিভাইজও করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা নোট তৈরি করতে চাইছো তারা নিচে দেখো টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রামটাকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলের পিডিএফ তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অফিসিয়াল গানের শিরোনাম কি? শিরোনামটা হবে উইন দ্য গেম। এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোনাম। 38তম জাতীয় খেলা 2025 সালে মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতলেন? লভলিনা বরগোহাইন। কোন বিশ্ববিদ্যালয় নোয়েল টাটাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করলো? ইউনিভার্সিটি অফ সাসেক্স। ইউনিভার্সিটি অফ সাসেক্স। বিশ্ব ডাল দিবস কবে পালিত হয়? 10ই ফেব্রুয়ারি। কোন রাজ্যে রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ডিজিপি আর.পি. ঠাকুর? অন্ধ্রপ্রদেশের। 38তম জাতীয় গেমস 2025-এ মহিলাদের 66 কেজি বিভাগে কোন বক্সার সোনা জিতলেন? অঙ্কুশিতা বড়ো। 7 নম্বর প্রশ্ন দেখো, 2025-26 বাজেটে ঘোষিত জাতীয় ভূস্থানিক মিশনের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য ছিল ভূমি রেকর্ড আধুনিকরণ এবং নগর পরিকল্পনা উন্নত করা। গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় বাজেটে কত বরাদ্দ করা হয়েছে? 2000 কোটি। 2025-26 বাজেটে প্রধানমন্ত্রীর গবেষণা ফেলোশিপ প্রকল্পের অধীনে কতগুলি নতুন ফেলোশিপ ঘোষণা করা হয়েছিল? 10,000টি নতুন ফেলোশিপ ঘোষণা করা হয়েছিল। বিশ্ব ব্যাংক কেরল স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির জন্য কেরলকে কত ঋণ দিয়েছে? 2,424 কোটি। এবার আমরা রিভাইজ করব 18ই ফেব্রুয়ারি অর্থাৎ আগের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। 2025 সালে ফেব্রুয়ারিতে হরিয়ানার কোথায় 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হলো? তোমরা কমেন্ট করার চেষ্টা করো, এগুলো কিন্তু রিভিশন চলছে, এগুলো তোমরা কমেন্ট করে অ্যান্সার করার চেষ্টা করো। আগের দিন কিন্তু এগুলো করিয়েছিলাম। সঠিক অ্যান্সার হবে ফরিদাবাদ। 2025 সালে ফেব্রুয়ারিতে ফুটবল ফেডারেশনের সংবিধান সংশোধন করতে ব্যর্থতার কারণে ভারতের কোন প্রতিবেশী দেশকে ফিফা স্থগিত করলো? পাকিস্তান। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 24তম জাতীয় গেমসে 50 মিটার রাইফেল ও পজিশন পুরুষ ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন? নীরজ কুমার। মনে রেখো নীরজ কুমার, নীরজ চোপড়া কিন্তু আলাদা। কোন সংস্থা ভিএস হরার্টস নামে ভারতে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করলো? ডিআরডিও। 38তম ন্যাশনাল গেমসে পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতল কোন রাজ্য? উত্তরপ্রদেশ। জম্মু সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর নতুন ইন্সপেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শশাঙ্ক আনন্দ। সম্প্রতি চালের দাম বৃদ্ধির কারণে কোন দেশ খাদ্য নিরাপত্তার জরুরি অবস্থা ঘোষণা করেছে? ফিলিপাইন। সম্প্রতি প্রয়াত হোস্ট কোহেলার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জার্মানি। পুনে ইউনাইটেডকে পরাজিত করে উদ্বোধনী ওয়ার্ল্ড পিকেলবল লিগ জিতল কে? বেঙ্গালুরু জায়ান্টস। কোন দেশের প্রতিরক্ষা বাহিনীর নতুন চিফ হিসাবে নিযুক্ত হলেন মেজর জেনারেল আইয়াল জামির? ইসরায়েল। নিচে দেখো টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রামটাকে সাবস্ক্রাইব করে নাও। ওখানে তোমরা এই ক্লাসে পিডিএফ তো ফ্রিতে পাবেই, সেই সাথে সাথে ডেলি কিন্তু কুইজের ব্যবস্থা করা হবে, ওই কুইজগুলো কিন্তু ওখান থেকে দিতে পারবে। চলো তাহলে শুরু করি। এবার আমরা দেখে নেব 17ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। 2025-26 বাজেটে ঘোষিত কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি এর অধীনে নতুন ঋণের সীমা কত? 5 লক্ষ। কোন দেশ সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসি থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে?
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। নবীন চাওলা সম্প্রতি ৭৯ বছর বয়সে মারা গেছেন। নবীন চাওলা কে ছিলেন? নবীন চাওলা ছিলেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত তুলা মিশনের জন্য মোট কত বাজেটে বরাদ্দ করা হয়েছে? ৫০০ কোটি। চন্দ্রয়ান সে চুনাও তাপ উদ্যোগ চালু করেছে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারত সরকার সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য কোন নতুন ভিসা বিভাগ চালু করেছে? আয়ুষ ভিসা। চিফ ডিজাইনের জন্য এনআইএলআইটি সেন্টার অফ এক্সিলেন্স কোথায় উদ্বোধন করা হলো? নয়ডা। উত্তরপ্রদেশের পুরুষ কাবাডি দল ৫৭-৪৩ ব্যবধানে কোন দলকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে? চণ্ডীগড়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ে পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ফেব্রুয়ারি ২০২৫-এ? সাগর সিং কলসি। উডুপিতে শেষ মাওবাদী লক্ষ্যে আত্মসমর্পণের পর কোন রাজ্য নিজেকে নকশাল মুক্ত ঘোষণা করেছে? কর্ণাটক। কোন কেন্দ্রীয় মন্ত্রী ওয়াটারশেড যাত্রা নামে জাতীয় স্তরের একটি জনসম্পৃক্ত প্রচারণা শুরু করেছেন? শিবরাজ সিং চৌহান। এবার আমরা রিভাইজ করব ১৬ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম সাদাবাঘ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে? মধ্যপ্রদেশে। জ্ঞান ভারতম মিশন এর প্রাথমিক লক্ষ্য কি? ১ কোটি পাণ্ডুলিপি সংরক্ষণ এবং ডকুমেন্টেশন। ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে ইকুভেরিন সামরিক মহড়া পরিচালনা করে? মালদ্বীপ। ভারতীয় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে? হজ সুবিধা অ্যাপ। প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড ২০২৫-এর বিজয়ী হয়েছেন কে? সেইগো গাইলা। রাজেশ তালওয়ার রচিত কোন বইতে মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজের সমালোচনা করা হয়েছে? দ্য মহাত্মাস ম্যানিফেস্টো। প্রাক্তন বিশ্বের ১ নম্বর এবং ২ বারে গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পেশাদার টেনিস থেকে অবসরে ঘোষণা করেছেন। তিনি কোন দেশের খেলোয়াড়? রোমানিয়া। জিএসএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? গোপাল ভিত্তল। সম্প্রতি কোন রাজ্যে মাঘী গণেশ উৎসব শুরু হয়েছে? মহারাষ্ট্র। ২০২৪ সালে ডোগরি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? চমন আরোরা। ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? মহারাষ্ট্রে। এবার আমরা রিভাইজ করব ১৫ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবারে কারেন্ট অ্যাফেয়ার্স। কোন দল ২০২৪-২৫ সালের ষষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ জিতেছে? সাচিরা বেঙ্গল টাইগার্স। বেলজিয়ামে প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করলেন? বার্ট ডি ওয়েভার। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি এর অতিরিক্ত মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কে? অভিনব গুপ্ত। ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী কর্তৃক উদ্বোধন করা উৎকর্ষ উড়িষ্যা মেক ইন ইন্ডিয়া উড়িষ্যা কনক্লেভ উড়িষ্যার কোথায় অনুষ্ঠিত হলো? জনতা ময়দান, ভুবনেশ্বরে। সম্প্রতি ভারতে কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমির স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? ইন্দোর এবং উদয়পুরকে। টি-২০ ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় উইকেট কিপার হিসাবে এমএস ধোনিকে ছাড়িয়ে গেছেন কে? দীনেশ কার্তিক। ২০২৫ সালের ৯তম এশিয়ান শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হবে? হারবিন, চীনে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চতুর্থ ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? কিংডাও, চীন। ক্রিকেট অস্ট্রেলিয়া হল অফ ফেমে ২০২৫ সালে কাকে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? মাইকেল বেভান।
একাধিক জনমুখী পরিষেবা প্রদানের জন্য রেল মন্ত্রক কর্তৃক প্রকাশিত অ্যাপ্লিকেশনটির নাম কি? সরেল। এবার আমরা রিভাইজ করে নেব 14ই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবারে কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতীয় মহিলা দল ফাইনালে কোন দলকে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় আইসিসি মহিলা আন্ডার 19 টি20 বিশ্বকাপ শিরোপা জিতেছে? দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ভারতে ন্যাশনাল গেমস 2025-এর জন্য আবাসন, ক্যাটারিং এবং পরিবহন পরিষেবার জন্য কোন ট্রাভেল ফার্ম কেন্দ্রীয় সরকারের সাথে অংশীদারিত্ব করেছে? থমাস কুক, ইন্ডিয়ার। জয়সালমীরে ভারত পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার জন্য বিএসএফ কর্তৃক শুরু করা বিশেষ অনুশীলনের নাম কি? অপারেশন কোল্ড উইন্ড। বিশ্ব ক্যান্সার দিবস 2024-এর থিম কি? ইউনাইটেড বাই ইউনিক। 2025 সালে গ্র্যামি পুরস্কার অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটি কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? বিয়ন্সে। 2025 সালে শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে? চন্দ্রিকা ট্যান্ডন। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সিপিসিএল এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে সুপারিশ করা হয়েছে? এইচ শঙ্কর। আইসিসি মহিলা চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতল কোন দেশ? অস্ট্রেলিয়া। 2025-26 আর্থিক বছরের জন্য ভারতীয় রেলের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে? 2.65 লাখ কোটি। কাকে হারিয়ে আর প্রজ্ঞানন্দা টাটা স্টিল মাস্টার্স 2025 শিরোপা জিতেছে? ডি গুকেশকে হারিয়ে। কোন বীমা কোম্পানি শ্রী হেলথ সুরক্ষা ইন্স্যুরেন্স নামে প্রথম ক্ষতিপূরণ স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করেছে? শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স। এবার আমরা রিভাইজ করে নেব 13ই ফেব্রুয়ারি 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ বৃহস্পতিবারে কারেন্ট অ্যাফেয়ার্স। এইগুলো কিন্তু আমি আগে করিয়েছি, এগুলো রিভিশন করছি, ঠিক আছে? তো এগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্নটা দেখো, ভারতের রামসার সাইটের সংখ্যা কত? 89। যেসব নতুন রামসার সাইট গুলো অ্যাড হয়েছে সেগুলো আমি আগেই বলেছি, তোমরা যারা আগে দেখোনি তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, কিংবা অথবা যদি পিডিএফ চাও টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে নাও, ওখানে ফ্রিতে এই ক্লাসের পিডিএফ এবং কুইজ পাবে। কোন রাজ্যে 20,000-এর বেশি বাসিন্দাদের জমি অধিকার প্রদানের জন্য 3টি প্রস্তাবিত রিজার্ভ বন বাতিল করা হয়েছে? আসাম। কোন গ্রামে গুজরাটে প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে? গুনেরি। 2024 সালে বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কাকে ভূষিত করা হলো? সচিন টেন্ডুলকর। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগর পুরস্কার পুরুষ বিভাগে কে জিতেছেন? জসপ্রীত বুমরা। আর মহিলা বিভাগে জিতেছেন স্মৃতি মান্ধানা। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? 2রা ফেব্রুয়ারি। ভারতীয় মহাকাশ সংস্থা মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 29শে জানুয়ারি তাদের 100তম রকেট উৎক্ষেপণ করেছে। ইসরোর 100তম রকেট উৎক্ষেপণে ব্যবহার করা উপগ্রহটির নাম কি? NVS-02। কোন মহিলা মহাকাশচারী পেগি হুইটসনের রেকর্ড অতিক্রম করে মোট মহাকাশ চালানোর সময়ের রেকর্ড স্থাপন করেছেন? সুনিতা উইলিয়ামস। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনী অনুসন্ধান ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে উন্নত যুদ্ধক্ষেত্র নজরদারি ব্যবস্থা চালু করেছেন তার নাম কি? সঞ্জয়। এই ছিল। আচ্ছা, আর একটা কোশ্চেন রয়ে গেছে, চীনা গবেষকদের দ্বারা অ্যালজাইমার রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য উন্নত কণ্ঠভিত্তিক কাঠামোর নাম কি? ডেমেনশিয়া। তো এই ছিল টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স 19শে ফেব্রুয়ারির, এবং তার সাথে সাথে আমরা 6 দিনের লাস্ট 6 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু রিভাইজ করে নিলাম। এইভাবে আমরা ডেলি করি, একদিনে কারেন্ট অ্যাফেয়ার্স তো করি, লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তো করি, সেই সাথে সাথে গত 6 দিনে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আমরা প্র্যাকটিস করি এখানে একটা ক্লাসেই। তো যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো, এবং প্রত্যেক দিন সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড হয়ে যায়, তোমরা অবশ্যই দেখে নিও। আর যারা এই ক্লাস থেকে নোট তৈরি করতে পারো না, মানে ভিডিও ক্লাস থেকে নোট তৈরি করতে পারো না, তারা যখন নিচে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এই ক্লাসের পিডিএফ তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে।
ঠিক আছে। আর সেই সাথে সাথে টেলিগ্রামে এবার কুইজ আপলোড হবে। তোমরা যারা রেগুলার এই কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো এবং ধীরে ধীরে এখানে কিন্তু আমাদের জিকে ক্লাসও আসবে, ঠিক আছে, এবং ডেসক্রিপটিভ জিকেও কিন্তু আসবে, জিকে নয় জিএস আসবে, ডেসক্রিপটিভে জিকে তো হবে না, জিএস। আর তার সাথে সাথে ম্যাথের খুব সুন্দর ক্লাস আসবে, একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি, ঠিক আছে। তো অবশ্যই জুড়ে থাকো আমাদের প্রিপারেশন হলের সাথে, সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার এরকম কোন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং স্টে টিউনড উইথ প্রিপারেশন হল।